আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হঠাৎ করে ক্যামেরার সামনে আসার একটা কারণ আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর, স্মার্ট, শিক্ষিত, অনেক কিউট। অবশ্যই আপনারা জানতে চাইতেছেন সে আমার কি লাগে। অবশ্যই বলবো, সে আমার ভাবি। আমার ভাই মারা গেছে গত 2-3 মাস হলো। এখন এত সুন্দর কিউট এই বয়সে ভাবি একা থাকবো, এটা কেমন হয়ে গেল না? তাই ক্যামেরার সামনে আসলাম। আমার এই ভাবি কিউট ভাবিটারে যদি কেউ বিয়ে করে, তার জন্য ধামাকে একটা অফার আছে। আচ্ছা ভাই, এই ভাবি কি আপনার কি আপন ভাইয়ের বউ নাকি মানে চাচাতো ফুফাতো এরকম কিছু? আমার আপন ভাইয়ের বউ। আপন ভাইয়ের বউ। হুম। তো ফ্যামিলিতে কি আর কেউ নাই আপনাদের? ফ্যামিলিতে আছে বাবা মা আমি, আর আছে? ভাই ছিল আর ভাবি ছিল, আর 2টা বাচ্চা আছে লগে। মানে বলতে চাইতেছেন যে ভাবির 2টা বাচ্চাও আছে? বাচ্চাও আছে। তো বাচ্চাগুলো কই দেখতে পারতেছেন না যে? বাচ্চাগুলো একটু বাসায় আছে, তো এখানে ক্যামেরার সামনে আনি নাই, দেখে গেছে একটা প্রবলেম হয়ে তো যায়। আপনি চাইতেছেন যে আপনার ভাবিরে বাচ্চা সহ বিয়ে দিবেন, হুম হুম। তার বিনিময়ে আপনি কি দিবেন? তার বিনিময়ে তার জন্য একটা 1 কোটি টাকার দামের গাড়ি আছে, আর একটা বাড়িও আছে লাগে, আমি তাকে দেব। 1 কোটি টাকার একটা গাড়ি দিবেন এবং বাড়িও দিবেন একটা বাড়ি দিব যদি কেউ বিয়ে করে। যদি কেউ বিয়ে করে। আচ্ছা, আমি একটা কথা বলি যে অনেকে আছে না যে ওই ভাই মারা গেলে কিন্তু তারপরে দেবরে বাবরে বিয়ে করতে পারে। তো ইচ্ছা করলে তো আপনি করতে পারেন, তাহলে এটা আবার যে বিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বলতেছেন বা দর্শককে বলতেছেন, তো এটা তো আপনি ইচ্ছা করলে পারেন নাকি? না, আমি করি নাই, দেখা গেছে আমি এখন লেখাপড়া করতেছি, অনেক চাপে থাকি, এই জন্য আমি বিয়েটা করতে পারতেছি না। এখন আমি যদি বিয়েটা করি, তাহলে দেখা গেছে আমার লেখাপড়া একটা প্রবলেম হয়ে যাবো। এই জন্য বলতেছি, আমার তো টাকা পয়সার অভাব নাই। কেউ যদি মন থেকে যদি আমার ভাবিটার বিয়ে করতে চায়, টাকা পয়সা তার কি লাগবে, আমি সব কিছুই দিব। আচ্ছা, ভাবির কি এমনি কোনো শারীরিক কোনো অসুস্থ আছে বা কোনো সমস্যা আছে? না, তার কোনো প্রবলেম নাই। সমস্যা নাই? না, কোনো প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমি একটু ভাবির সাথে কথা বলি। অবশ্যই। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, ওই যে আপনার দেবরের যে বললো কথাটা যে আপনার জামাই নাকি মারা গেছে, আপনার 2টা বাচ্চা আছে, আপনি বিয়ে করতে চান, আসলে কি সত্যি? হ্যাঁ, সত্যি। ও আচ্ছা ভাই, আপনি এক কাজ করতে পারেন তো, এলাকায় ভালো ছেলে দেখে যদি বিয়েই দেন, তো এলাকায় ভালো ছেলে দেখে আপনার ভাবিরে বিয়ে দিয়ে দেন। না না, এলাকায় আমি কেন দেবো না? মানে আমার ভাবিটারে দেখা কেউ যদি আসে ইচ্ছাগত ভাবে, তাহলে আমার মন থেকে ওই গাড়ি বাড়ি এমনকি সুন্দর একটা নারী আমি গিফট করব। আচ্ছা, আপনার ভাবিরে যে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার পরে কি ওই যে জামাই, ভাবির যে জামাই থাকবে, ওনারা কি আপনার কি গরদাম হিসেবে রাখবেন নাকি ওই উনি চলে নেওয়া যাবো আর কি? না, তাকে আমি এত কিছু দিব। সে যদি চায় যে তার বাড়ি ঘর আছে, টাকা পয়সা দিব, অন্য জায়গায় ফেরার লাগে করবো, টাকার তো আমার অভাব নাই। আচ্ছা, যদি কোনো প্রবাসী যদি আমাদেরকে মেসেজ করে বা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে আপনার ভাবিকে বিয়ে করতে চায়, প্রবাসী কোন ছেলের কাছে কি আপনার ভাবির বিয়ে দেবেন? হ্যাঁ, প্রবাসী ছেলে আমার আরো পছন্দ, কারণ তারা সবসময় বিদেশে অনেক কষ্ট করে, হ্যাঁ। অনেক পরিশ্রম করে। যদি আমার এই ভাবিটারে বিয়ে করে, তাহলে প্রবাসী মানে সুখী করার লাগে যা দেওয়া লাগে আমি সবকিছু তাদের দেবো। আমি চাই না যে এই লোকটা আবার প্রবাসে যে আবার এই কষ্ট করুক। আমি এমন একটা ব্যবস্থা করে দিব যাতে দেশে অনেক ব্যবসা বা বাণিজ্য করে নিয়ে খাইতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাবি, আপনার তো কোনো ইয়া নাই যে আপনার দেবরে যারা করবো ওটাতে আপনি রাজি আছেন নাকি? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেবর ভাবি আছে। দেবরে ভাবিকে বিয়ে দিতে চাই। ভাবির 2টা বাচ্চা আছে। ভাবির জামাই নাকি 2-3 মাস আগে মারা গেছে। তো আপনারা যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন, এই ভাবিকে বিয়ে করে আপন করে নেবেন এবং তার সাথে আপনারা অফার পাচ্ছেন 1 কোটি টাকার একটি গাড়ি এবং বাড়ি। যদি কেউ রাজি থাকেন তো অবশ্যই বিয়ে করতে চান। আচ্ছা ভাই, আরেকটা কথা, যদি কেউ মনে করেন যে গাড়ি বাড়ির লোভে যদি বিয়ে করে যে কিছুদিন পরে ফালা চলে যায়, তো এইটার বিষয়ে আপনি কি বলতে চান, একটু আমাদেরকে বলেন। আমি এরকম আমি সবকিছু ক্লিয়ার করে নেবো না, মানে যেভাবে সিস্টেম করা হয় যাতে কখনো যাতে চলে না যায়, এরকম একটা ভালো আমার একটা লোক দরকার যাতে সে কখনো চলে না যায়। আমি সবকিছু উড়ে আসছি, তোমার কি লাগবে আমাকে বলো। আচ্ছা তবু আমার ভাবিটারে সুখে আচ্ছা, রাখতে ওই চাই। ছেলে যদি আসে আপনার ভাবির বিয়ে করতে, যদি গার্জেন না নিয়ে আসে, একা আসে, তাহলে কি আপনি বিয়ে দেবেন? না না, এটা গার্জেন নিয়ে আসতে হবে, কারণ আমি তো লুকাইতেছি না কোনো কিছু। আমি যা আছে সব সামনে, আমি ক্যামেরার সামনে আসছি, সে তার বাবা মা নিয়ে আসতে পারবো না। তো আপনি এত কিছু দিবেন, যদি কোনো গরিব ছেলে আসে আপনার ভাবির বিয়ে করতে, তো গরিব ছেলের সাথে কি আপনার ভাবির বিয়ে দিবেন? অবশ্যই দেবো, কারণ গরিব মানুষ সবসময় মানে বউগুলার হ্যাঁ। অনেক আদর যত্ন ভালোবাসা দেয়। আমার কথা হলো ছেলে ভালো হতে হবে। ছেলে ভালো হতে হবে। ছেলে ভালো হতে হবে।
তো প্রিয় দর্শক, যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই যদি এই ভাবিকে কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ রাজি থাকেন বা পছন্দ হয় ভাবিকে বিয়ে করতে, তাহলে অবশ্যই আপনারা ভালো একটি অফার পাবেন, যেরকম 1 কোটি টাকার একটা গাড়ি পাবেন এবং সুন্দর কিউট একটা ভাবি পাবেন এবং সাথে 2টা বাচ্চাও ফ্রি পাবেন এবং একটা বাড়িও পাবেন। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা নেক্সট আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।